তো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব, তাই আজকে দুপুর থেকেই শুরু করলাম। প্রথমে শুরু করব জাম মাখা দিয়ে। এবছরে আপনারা কে কে জাম মাখা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এই প্রথমবার খেলাম জাম মাখা, অনেক বেশি মজা হয়েছিল। তারপরে মেহমান আসবে, এই জন্য রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেন, আমাকে সাপোর্ট করেন, অবশ্যই একটা লাইক করতে, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এবং হলুদ দিয়ে ইলিশ মাছ রান্না করব, তাই মশলাগুলো ভালো মতো হাতে মেখে নিলাম। তারপরে একটু চুলায় জাল করে মাছগুলোকে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। আপনারা তো আমার ইলিশ মাছের রেসিপি এর আগেও দেখেছেন, এই জন্য ফুল রেসিপিটা দিলাম না। জাস্ট কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকে সারাদিনে কি করলাম। মেহমান আসবে, তাই রান্না বান্না একটু আপনাদের সাথে হালকা পাতলা শেয়ার করতেছি। তো এখানে মুরগির মাংস রান্না করে নিব। মুরগির মাংস রান্না হতে হতে এপাশে আমি গরুর মাংস বিরিয়ানি রান্না করব, তাই মাংসটাকে মাখিয়ে রাখবো। তো মাংসটাকে মাখানোর জন্য সকল মশলা একসাথে ব্লেন্ডার করে নিলাম, যেমন শুকনো মশলাগুলো। আর এখানে আদা রসুন আগের থেকে বাটা ছিল, জিরার বাটা, আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে টক দই এবং শুকনা যে মশলাগুলো ছিল বিরিয়ানির মশলা, সেগুলো ব্লেন্ডার করে সাথে একটু বিরিয়ানির মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। এই পর্যায়ে আমার রান্না শেষ হয় নাই এখনও, তার সাথে একটু গুঁড়া দুধ দিতে বাকি ছিল বিরিয়ানি রান্না করার মাংসের সাথে, তো একটু গুঁড়া দুধও অ্যাড করে দিলাম। এভাবে মাখিয়ে রাখলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে এবার রাত্রের রান্না নিয়ে আসলাম। তো সবাই চলে যাবে, তাই লাগেজ প্যাকিং করছে, এপাশে আমি আমার রান্না করে নিচ্ছি। তো এখন বিরিয়ানি রান্না করার জন্য মাংসটাকে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি। তার কারণ আমার মামা শ্বশুরের ছেলে এখন বাহিরে চলে যাবে, ও সৌদি চলে যাবে। তো ও খুব বিরিয়ানি পছন্দ করে আমার হাতের, এই জন্য বিরিয়ানিটা আমি রান্না করছি। তো প্রেশার কুকারে তাড়াতাড়ি করার জন্য আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিলাম। এ পর্যায়ে মাংসের সাথে চালটা মিশিয়ে ভালোভাবে পানি দিয়ে দিব। তারপরে এই যে দেখেই বুঝতে পারছেন যে সুন্দর মতো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আপনারা পানিটা যত বেশি দেওয়া হবে পরিমাণ মতো, রান্নাটা কিন্তু পারফেক্ট হবে। ঠিকমতো যদি পানি দিতে না পারেন, তাহলে কিন্তু বিরিয়ানি হোক বা পোলাও হোক, রান্নাটা কিন্তু পারফেক্ট হবে না। তো আমার মামা শ্বশুরের ছেলের উপলক্ষে সবার জন্য বিরিয়ানি রান্না করা হয়েছে। বিরিয়ানিটা খেয়ে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করেছিল, অনেক বেশি ভালো হয়েছিল, একদম বাবুর্চিদের মতো করে রান্না হয়েছে। আমার রেসিপি চাইলে আমার ইনবক্সে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর এই যে এখন বিদায়বেলা, রাত 12টার পরে আমরা সবাই বাসা থেকে রওনা হচ্ছি আমার মামা শ্বশুরের ছেলেকে আগায় দেওয়ার জন্য। মা ছেলে তো খুব কান্নাকাটি করতেছে। এই যে সবাই মিলে এখন চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আমাদের এদিকে কিন্তু শনিয়াকড়ার দিকে বৃষ্টি হয় নাই, কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি যেয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি। এই ভিডিওটা 2 দিন আগের। তো এই মুহূর্তে আমার মামি শাশুড়ি এবং আমার মামা শ্বশুরের ছেলে প্রচণ্ড কান্নাকাটি করতেছিল। আসলে মা ছেলের এই কান্নাকাটি দেখে আমার ভীষণ খারাপ লাগতেছিল। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, ওর জন্য ভালোভাবে আসতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।